হিসেবে এসেছি আর আমাদের এগেইনস্টে দুটো তিনটে করে লাঠি উঠছে, কারোর মাথার পেছনে মারছে, কাউকে অ্যাটাক করছে, পা ভেঙে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? দুর্নীতির অভিযোগ খুঁজে পায়নি, আমাদেরকে মারছে এভাবে। আমাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এত যে লম্বা প্রসেসিং হলো, কোথাও দুর্নীতির এতটুকু অভিযোগ পায়নি। বলেছে নট স্পেসিফিক্যালি টেন্টেড, সংবিধানে আছে। আমাদের তিনটে ডিমান্ড, ওয়ান ইজ মিরর ইমেজ, সেকেন্ড ইজ টেন্টেড আনটেন্টেড সেপারেশন লিস্ট, থার্ড ইজ নো টার্মিনেশন লেটার, আদারওয়াইজ নো অ্যাপ্রুভাল অফ চিফ মিনিস্টার। উই ডু নট অ্যাকসেপ্ট। আমাদের মিরর ইমেজ অবশ্যই বের করতে হবে, কারণ আমরা সবাই যোগ্য, প্রমাণও করতে পারিনি। আমরা অযোগ্য, এখনো প্রমাণ করতে পারিনি। তার একটাই কথা আমি সবাইকে জিজ্ঞেস করতে চান, আপনারা সবাই তো পরীক্ষা দেবেন। আপনি যখন পরীক্ষা দেবেন আপনি কি জিজ্ঞেস করবেন যারা পরীক্ষা নিচ্ছে, হোয়াট ইজ ইওর প্রসেস, হাউ আর ইউ প্রসেসিং, হাউ উইল আই নো whether the process is right or wrong, how will I know the process? যে আমাদের যে বিচার দিয়েছে ও একটু বলুক, যে পরীক্ষা দেওয়ার আগে কেউ জিজ্ঞেস করবে যে আপনার প্রসেস কি ঠিক? এই যে প্রসেসের জন্য আমাদের পুলিশ, এরা পুলিশ নয়, এরা ডিউটি লিস্ট আমি দেখবো। এরা পুলিশ, এরা পার্টির দালাল। এদের কোন অর্ডারে আমাদের মেরেছে তাকে জমা দিতে হবে। আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি করিনি, আমরা শিক্ষক, যোগ্য শিক্ষক। আজকের ওদের চাকরিকে ওরা বলবে না, আমাদের নিয়োগ অথরিটি কার্ড আমরা এসেছি। আমরা আগের দিন জঙ্গি আন্দোলন করবো, দেখিয়ে দেবো। দেখুন কি করেছে। মহিলাদের উপরে লাঠিচার্জ, মহিলা পুরুষ নির্বিশেষে পুরো লাঠিচার্জ হচ্ছে। আর উনারা হেলমেট পরে উনারা পুরো বসে আছেন, নিজেরা সুরক্ষিত হয়ে আমাদের নির্বিশেষে লাঠিচার্জ করছে। আজকে আমরা যোগ্য, আমরা মান সম্মান আমাদের আজকে ধুলোয় জলাঞ্জলি যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি। আজকে সেই জায়গায় প্রতিবাদ, উনারা কোথায় আমাদের সঙ্গে থাকবেন, তাহলে উনারা আমাদের উপর লাঠিচার্জ করছেন। এর থেকে স্তম্ভিত হওয়ার মতো কিছু নেই, আমাদের আর অবকাশ নেই। আমাদের ভাষা হারিয়ে ফেলছি আমরা। সরাসরি চাকরিহারাদের বক্তব্য আপনারা শুনে নিচ্ছিলেন। নিরস্ত্র অবস্থায় একেবারে হেলমেট পরে যেভাবে তাদেরকে মারধর করা হলো, লাঠির ঘায়ের মুখে পড়তে হলো, তাই নিয়েই তারা প্রশ্ন তুলছেন যে চাকরি চাইতে এসে এভাবে মার জুটলো। তাদের তো নির্দিষ্ট কিছু দাবি রয়েছে এবং সেই দাবি নিয়ে তারা আজকে এসেছিলেন, কিন্তু কি কারণে এই ধরনের বর্বরচিত আচরণের মুখে পড়তে হলো তাদের, এই প্রশ্ন তারা তুলছেন। একেবারে সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন, যে সময় এভাবেই চাকরিহারাদের উপর মারমুখী ভূমিকা দেখা যায় পুলিশকে। দেখুন সেই সময় ছবি। অফিসে যাচ্ছি, একটু আসতে চুপ করুন না, আপনি চুপ করলে অনেকটা আসতে হবে। আমরা এখন স্কুল সার্ভিস কমিশনের অফিসে যাচ্ছি, চেয়ারম্যানের সঙ্গে দেখা করব, করে বেরিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। কেমন? চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বেরিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, তারপর আমি বিকাশ ভবন যাবো। চল। আপনারা শুনলেন বিকাশ ভবনের পথে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর অন্যদিকে আপনাদের সামনে তুলে ধরছে কসবা ডিআই অফিসের ছবি, যেখানে এভাবে একেবারে অমানবিক ছবি। সেখানে দেখা গেল চাকরিহারা শিক্ষকদের উপর এভাবেই লাঠিচার্জ করলো পুলিশ। একের পর এক চাকরিহারা শিক্ষক তারা অসুস্থ হয়ে পড়েছেন, টেনে হিঁচড়ে তাদেরকে সরিয়ে দেওয়া হলো সেখান থেকে।